রাজ্যে সবজির দামে আগুনে কৃষকদের কষ্ট, ফোরেদের মুনাফা। খোলা বাজারে অগ্নিমূল্য কাঁচা আনাজ বাজার করতে গিয়ে নাবিশ্বাস সাধারণ মানুষের। টানা কভারেজ রিপাবলিক বাংলা। রিপাবলিকের খবরে টনক নড়েছে সরকারের। বাজারে বাজারে হানা টাস্কফোর্সের। রিপাবলিকের খবরে জের মমতার বৈঠক, এমনকি বৈঠকে সবজির দাম কমাতে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকটি বাজারে রাতারাতি কমেছে সবজির দাম। মানিকতলা বাজার থেকে ছবিটা ঠিক কি উঠে আসছে দেখাই আপনাদের, আমাদের প্রতিনিধি সৈকতের পাঠানো বিশেষ প্রতিবেদন। প্রায় এক মাস ধরে মূল্য বৃদ্ধি, লাগাম ছাড়া সবজি সঙ্গে অন্যান্য জিনিসেরও দাম বেড়েছে। গত পরশুদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কড়া বার্তা দেওয়ার পর অবশেষে মাঠে নেমেছে রাজ্য সরকারের টাস্কফোর্স। মানিকতলা বাজার সহ বিভিন্ন বাজার পরিদর্শন করছেন, কিন্তু সেই বাজারের বিক্রেতা ব্যবসায়ীরা, বিশেষ করে সবজি ব্যবসায়ীরা বলছেন ইতিমধ্যেই যে দাম ঊর্ধ্বমুখী পরিস্থিতি সেটা আর নেই, দাম এখন ধীরে ধীরে নামছে। কারণ গরম অনেকটা কমেছে, গরমে বেশ কিছুটা সবজি গাছ বা সবজি সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। এখন বৃষ্টিটা শুরু হওয়ায় সেই পরিস্থিতি এখন আর নেই, তাই এখন ধীরে ধীরে দামটা কমবে। রাজ্য টাস্কফোর্সের আরও বেশ কিছুটা আগে ময়দানে নামা উচিত ছিল। এই মুহূর্তে টাস্কফোর্সের ময়দানে না নামলেও দাম এমনিতেই করত। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, রাজ্য টাস্কফোর্স এতদিন কি করছিল? বিগত প্রায় এক মাস ধরে যখন সবজি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম একেবারে লাগাম ছাড়া, তারা কি মুখ্যমন্ত্রীর বার্তার অপেক্ষা করছিলেন, নাকি তারা তাদের অজান্তে বা তাদের জানতেই দামটা লাগাম ছাড়া হতে দিচ্ছিলেন? প্রশ্ন উঠছে টাস্কফোর্সের ভূমিকা নিয়ে। ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আসানসোলের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে দীর্ঘদিন ধরে চলছে জল প্রকল্পের কাজ। আসানসোল পুরসভায় কয়েকশো কোটি টাকা জল প্রকল্প কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি সেই কাজ। কবে শেষ হবে জল প্রকল্পের কাজ? আর এই প্রকল্পের হাজার পাইপ পুরসভায় যেখানে সেখানে এখনো মজুত করা রয়েছে, জলাধার নির্মাণ হয়েও তা এখনো চালু হয়নি। কবে মিলবে পরিশ্রুত পানীয় জল? প্রকল্পের বাস্তবায়নই বা কবে হবে সেই নিয়ে প্রশ্ন তুলছেন সেখানকার বাসিন্দারা। আরও বিস্তারিত আমাদের জানাবে ব্রজগোপাল, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। ব্রজ, দীর্ঘদিনের সমস্যা, এটা নতুন কোনো বিষয় নয়, কিন্তু এখনো পর্যন্ত সেই সমাধানের কোনো রকমের কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। অভিযোগটা স্থানীয়রা, তারা কি করছেন? একেবারে দেখো, একেবারে আমি এই মুহূর্তে তোমাকে দেখাবো যেখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে একটা পৌরসভার জলাধার। নির্মাণ হয়ে বছর দুয়েক ধরে কিন্তু এই জলাধারটি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, এর সঙ্গে পানীয় জলের সংযোগ হয়নি। স্থানীয়রা এখানে রয়েছে, আমরা তাদের মুখ থেকে সরি, হাজার 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 পাইপ পড়ে রয়েছে, জলাধার নির্মাণ এখনো চলছে, পানীয় জলের জন্য হাহাকার, প্রতিদিন আন্দোলন বিক্ষোভ। এখনো জলাধার নির্মাণ হয়ে দাঁড়িয়ে আছে, আপনারা শাসক দলে রয়েছেন, এখনো হচ্ছে না কেন? দেখুন, এই মুহূর্তে আমাদের যিনি চেয়ারম্যান আছেন শেখ সান্দার এবং আমাদের যে পৌর নিগমের যে মেয়র আছেন, তারা আশ্বাস দিয়েছেন আমাদের সাতগ্রামের বুকে আমাদের পাইপ লাইনের কাজ শুরু হয়ে গেছে। কিছুদিনের মধ্যে হয়তো আমাদের হাউস কানেকশন শুরু হবে। জলাধারটা তো এবার ধসে ধসে পড়ে যাবে, এইভাবে দাঁড়িয়ে থাকবে না, এখনো পর্যন্ত তো দেখুন সেই অবস্থাতে তো নেই। হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু এটা এই সত্তাধারী না, শুধু ইলেকশন সময় আশ্বাসন দেয়। দেখুন পুরো রাস্তায় পাইপ পড়া আছে, কাজ নাই। কেন কি এটা কাজ করতেই জানে না? আজ দেখুন ক বছর হয়েছে, পড়ে যাবে, কিছুদিন পর পড়ে যাবে। কিন্তু এটাই বলবেন মেয়ের অ্যাসোসিয়েশন দিয়েছে, এখানকার কাউন্সিলর অ্যাসোসিয়েশন দিয়েছে, কিন্তু কাজ করতে পারবেন। মানুষে কাজ করবেন তবে তো কাজের জানবেন। জলের জন্য লোক মানুষ মরাচ্ছে, ড্রাম ড্রাম বাইরে থেকে জল আনছে। জলের অবস্থা, জল পাচ্ছেন আপনারা? জল এখানে খুবই খুবই জঘন্য অবস্থা। জল আমি আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি আমাদের এই ট্যাঙ্কি যদি আজকে চালু হয়ে যায়, আমাদের জামুরিয়া কর্পোরেশন 8 নম্বর ওয়ার্ডের 50% বাজেট, জলের বাজেট কমে যাবে। কিন্তু শুধু এটা ইগোর রাজনীতি, যেহেতু এটা আমাদের বিজেপি নেতা যখন মেয়র ছিলেন তখন এটা তৈরি করেছিলেন, উনি তৈরি করেছিলেন বলে এটা আজকে চালু করছেন না। ইনি কি আজকে যদি চালু করে দেয় পুরো শ্রেয়টা নিয়ে নেবে জিতেন্দ্র তেওয়ারি, সেই জন্য এটা চালু করা হচ্ছে না। আর জামুরিয়া জলের যে ট্যাঙ্কার, তার আশেপাশে প্রচুর, আমরা প্রতিদিন জলের এলাকা, আপনি যেখানে থাকেন জলের সমস্যা, আপনি জল নিয়ে আন্দোলন করেছেন? হ্যাঁ, আমি জলের নিয়ে আন্দোলন করেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের যে 8 নম্বর ওয়ার্ডে, তাতে জলের মোটামুটি প্রত্যেক মানুষই জল পাচ্ছে। একটু অসুবিধা আর কি, যে হয়তো মহিলাদেরকে হয়তো বাড়ি বাড়ি জল ওই ট্যাঙ্কার ইয়ে থেকে মানে ভরতে হচ্ছে, ঘর ঘরে নিয়ে যেতে হচ্ছে। কিন্তু কোটি টাকার জল প্রকল্প দীর্ঘ কয়েক বছর ধরে। শুনুন, দেখুন দুঃখের ব্যাপার আছে কি, এখানকার এমআজ
এখানকার কাউন্সিলর, আর উনি এখানে সাতগাঁয় জলের জন্য কতবার নিজে পার্টিতে আন্দোলন হয়েছে, মহিলারা রোডে নেমেছিল, এই বীজপুর জাম হয়েছিল। আপনি জলের অসুবিধা, আপনি গ্রাম গ্রাম যাবেন জলের অসুবিধা, এখানকার কাউন্সিলর মেয়র সব চোখ বন্ধ আছে। ঠিক দেখুন এক বছর পর ইলেকশন আসলে দেখবেন বড় বড় রাস্তা খুঁড়ে দিবে, পঞ্চায়েত আগে দেখুন রাস্তা। আপনি তৃণমূল নেতা, আপনি নিজে দেখেছি আপনি জলের জন্য আন্দোলন করেছেন, আপনি নিজে শাসক দলের নেতা, আপনার এখানে এমআইসি রয়েছে, এখানে কাউন্সিলর রয়েছে। হ্যাঁ, তিনি তো আশ্বাস দিয়েছেন আমাদের। দেখুন একটা অমৃত প্রকল্প যে আমাদের যে অমৃত প্রকল্প চলছে কাজ, সেই প্রকল্পে আমাদের ডামালিয়া পাম্পিং হাউসের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। খুব শীঘ্রের মধ্যে এই এলাকায় জলে পরিপূর্ণ হয়ে যাবে। বেশ, সেই বক্তব্য সামনে আসছে, অভিযোগটা আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। রোজু, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। অন্যদিকে পৌরসভার চেয়ারম্যান কি বলছেন শোনাই। ঠিক মতন কাজ হয়নি, মানে সেখানে পাইপলাইন এখনও সংযোগ করা হয়নি। সেখানে আমাদের যে স্কিম ছিল সেই স্কিমে আমরা এখন কাজ শুরু করেছি এবং কাজ চলছে সেখানে লোকাল লোক বিভিন্ন জায়গায় বাঁধা দেওয়ার চেষ্টা করছে। আমরা সেখানে পুলিশ দিয়ে আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা সেই কাজটাকে যত তাড়াতাড়ি সম্পূর্ণ করা যায় এবং আমরা 2024-25-এর মধ্যে সমস্ত জায়গাতে আমরা জলটাকে চালু করে দেবো। না, কোনো জায়গাতেই বিক্ষোভ হয়নি। এ সমস্ত বাজে কথা দু এক জায়গায় হয়, সেটা সঙ্গে সঙ্গে মানুষকে বোঝালে মিটিয়ে যায়। এটা বিরোধীদের একটা চক্রান্ত, বিরোধীদের একটা বাজে প্রচার। অমরনাথ চ্যাটার্জির বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, অর্থাৎ তিনি যেমনটা বললেন, কিন্তু তার পাশাপাশি একটু বিজেপির বক্তব্য তুলে ধরি আপনাদের সামনে। জিতেন্দ্র তিওয়ারি তিনি কি বলছেন, বিজেপি নেতা, শুনুন। বলবো যে ওই ট্যাঙ্কের গোলের পাশে দাঁড়িয়ে সেলফি তুলুক, আর কি করব? ও তো জানে না যে এই রিজার্ভারগুলো কেন করা হয়েছিল। এটাতে জল ভরতে হবে এবং সেখান থেকে পাইপ লাইন নিয়ে গিয়ে মানুষকে জল দিতে হবে। এইটা যদি ক্লাস 4-এর বাচ্চাও এটা জানে, সেই কাজটা যদি ওর না জানে যে কেন এটা করা হয়েছে, তাহলে আমার সাজেশন হলো যে কর্পোরেশন যারা আছে, যত যে রিজার্ভার আছে তার পাশে গিয়ে সেলফি তুলুক, আর কি করবো। আমার কাছে RTI ওরা জবাব দিয়েছে 2 বছর আগে যে বাস 2 মাসের মধ্যে কমপ্লিট হতে চলেছে, আর 2 বছর হয়ে গেল। জানেই না এরা কীভাবে কী করতে হয় না করতে হয়। নিজেরা তো এই জল খায় না, এরা নিজেরা যারা মিনারেল ওয়াটার খায়, তারা আসানসোলে মানুষ পানীয় জল পেলেও আর না পেলেও তাদের কী আসে যায়। তারা ভাবছে যে তারা মিনারেল ওয়াটার খেতে পাচ্ছে, তো গরিব লোকেরা হয়তো মিনারেল ওয়াটার কিনে খেয়ে নেবে। আর এই নিয়ে বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের বক্তব্য শুনুন। এই মুখ্যমন্ত্রীকে যেভাবেই হোক সরিয়ে দিন। এই শাসন ব্যবস্থা যেটা মানুষের নয়, যেটা তৃণমূল নেতাদের, যেই শাসন ব্যবস্থায় পুলিশ প্রশাসন নেতাদের জন্য কাজ করেন, নেতাদের কথায় কাজ করেন, মানুষের কথা পাবেন না, এখানে কিচ্ছু হবে না যতক্ষণ না এই প্রশাসন সরবে। এই করাপশান মুক্ত, দুর্নীতিমুক্ত রাজনীতি এবং রাজনীতিমুক্ত প্রশাসন যতক্ষণ হবে ততক্ষণ বাংলার মানুষের কিছু হবে না।